দর্শক আপনাদেরকে স্বাগত জানাই ভোলা প্রকাশ ফেসবুক লাইভ থেকে। দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে ভোলায় উপদেষ্টারা অবস্থান করছেন, কিন্তু উপদেষ্টাদের কাছে ভোলা বরিশাল সেতু সহ যেই 5 দফা দাবি উপস্থাপন করেছেন সেই উপস্থাপন তারা প্রত্যাখ্যান করেছেন এবং তারা ভোলা বরিশাল সেতু এবং ভোলার যেই চিকিৎসা সেবা সেটি দিতে অনীহা প্রকাশ করায় ভোলাবাসী সহ ভোলার যেই আন্দোলনকারী আছেন তারা কিন্তু ভোলার জেলা পরিষদ কার্যালয় থেকে উপদেষ্টাদের গাড়ি বের হতে আটকে দিয়েছেন এবং তারা বলছেন যে ভোলাবাসীর দাবি না মানা অবধি তারা এখান থেকে সরবেন না। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ভোলা জেলা প্রশাসন কার্যালয় থেকে। আপনারা দেখছেন যে এখানে আজ কয়েক ঘন্টা ব্যাপী জেলা প্রশাসক কার্যালয়ে ভোলা জেলার সকল রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে নিয়ে ভোলার তিন উপদেষ্টা তারা এখানে ভোলা বরিশাল সেতু সহ ভোলার যে 5 দফা দাবি তাদের কাছে যখন করা হয় তারা বিভিন্ন অজুহাতে সেই দাবি প্রত্যাখ্যান করেছেন। বিভিন্ন ভোলার যে আন্দোলনকারীরা তারা স্লোগান দিচ্ছে যে বাণিজ্য মন্ত্রী সহ জ্বালানি উপদেষ্টা এবং সবার পদত্যাগ দাবি করছেন। সেই পদত্যাগের দাবিটি ভোলা জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক দর্শক আপনারা দেখছেন যে ইতিমধ্যে জেলা পরিষদ কার্যালয়ের মধ্যে যেই 3 উপদেষ্টা ভোলা এসেছেন তাদের গাড়িকে অবরোধ করে রাখা হয়েছে। যেই ভোলাবাসীর দাবি মানা না অবধি এই অবরোধ চলবে বলে এখানের আন্দোলনকারীরা বলছেন। ভোলাবাসীর একটি স্লোগান যে ভোলার যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো মেনে নিতে হবে। দাবিগুলোর মধ্যে যৌক্তিক দাবির মধ্যে আছে ভোলা বরিশাল সেতু, ভোলায় একটি মেডিকেল কলেজ স্থাপন এবং ভোলার বেড়িবাঁধ নির্মাণ এবং ভোলার চিকিৎসা খাতকে উন্নয়ন করার। উনি যতবার বলতে এসেছিল ততবার উনি মিথ্যা আশ্বাস দিয়েছেন। আজকে বলতেছে উনি কথা নাই। আমি বলবো